a mouse, cause I'm an albatross. I'm an albatross. এই সাউন্ড হচ্ছে, অনেক সাউন্ড। আচ্ছা, ডুইং আয়নিক বন্ডিং। দেখো ব্যাপারটা খুবই সিম্পল। মেটালস, একটা মেটালের গ্রুপ, একটা মেটালের গ্রুপকে তুমি নাম দাও, ধরো এক্স, ছোট্ট এক্স নাম দিলাম। একটা মেটালের গ্রুপের নাম আমি কি দিলাম? এক্স। তাহলে আচ্ছা, মেটালের গ্রুপ যেমন আমাদের পিরিয়ডিক টেবিলে মেটাল কোন কোন গ্রুপে? গ্রুপ 1 এ আছে, গ্রুপ 2 তে আছে, গ্রুপ 3 তে আছে, তাই না? গ্রুপ 4 এও আছে একটু একটু। তো এই যে মেটালস গুলো কিন্তু এই গ্রুপে প্রেজেন্ট আছে। তো তোমাকে যখন বলবে যে মেটালস এর গ্রুপ বলতে এই যে এক্স মানে গ্রুপ 1, এটা গ্রুপ 2 হতে পারে, মানে এক্স এর ভ্যালু 2 হতে পারে, এক্স এর ভ্যালু 3 হতে পারে। এখন মেটাল যদি গ্রুপ এক্স এ থাকে, where x can be any number, তাহলে তুমি মনে রাখবে এই মেটালটা, দিস মেটাল will lose x electrons will have plus x charge and কতগুলো মেটাল থাকবে? amount of metal হচ্ছে y। তুমি বলতে পারো স্যার এখানে y টা কি? হোয়াট ইজ y? দেখো বলছি, ধরো বললাম নন মেটালস এর গ্রুপ Sir, less than 1 minute. কি হলো? অফ করে দাও, আবার জয়েন করছো ভাই। 2000 years later. গ্রুপ হচ্ছে y। তা নন মেটাল y ইলেকট্রন গেইন করবে, ও চার্জ হবে -y। বাট লুক এট দ্য অ্যামাউন্টের ব্যাপারটা তুমি দেখো। অ্যামাউন্টের বেলায় কিন্তু উল্টো, মানে উল্টো হয়ে গেছে। মেটালের অ্যামাউন্ট হচ্ছে নন মেটালের গ্রুপ, নাকি? মেটালের অ্যামাউন্টটা কি? নন মেটালের গ্রুপ। আর নন মেটালের অ্যামাউন্ট হচ্ছে কার গ্রুপ? মেটালের গ্রুপ। This is how you do the ionic bonding. যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, তো যেটা বলছিলাম, স্যার উপরেটা কি লেখা? একটা কিছু লেখা হবে হয়তো, Ionic crystallized Latin structure. ট্রায়াঙ্গেল, বুঝছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স। ধরো Maths নাকি? giant ionic crystalline structure is equal to sin theta. হ্যাঁ, sin theta equals to opposite by hypotenuse. X by giant ionic crystalline that structure. মানুষজন আমাদেরকে এসে বলবে যে এই সবকটার ধরে বাদ এতে পাগলা গাড়ি নিয়ে আসো। giant ionic lattice structure বানাই দিচ্ছে হাইপোটেনিউস। তাহলে আপনারা এটা আমারে পিটাবে, কারণ এটা আমি বলছি। তাও ঠিক। আচ্ছা, যেমন নামটা বললেন না। আয়নিক বন্ডিং হয় তাহলে কাদের মধ্যে বলো তো? মেটালদের মধ্যে আর কি? নন মেটালদের মধ্যে। আচ্ছা, লুক এট দ্য ডিফারেন্স। মেটালরা ইলেকট্রন লুজ করে, সবাই একসাথে বলবা, মেটালরা ইলেকট্রন কি করে? লুজ করে। গেইন করে। লুজ করে। নন মেটালরা ইলেকট্রন কি করে? গেইন করে। এই উল্টাপাল্টা বলবা না, তাহলে কিন্তু মিট করে দিব। আচ্ছা, মেটালদের চার্জ কি? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। নন মেটালদের চার্জ কি?
পজিটিভ Negative. ওকে সেকেন্ড আচ্ছা স্যার এই রুবায়াত না উল্টা বলতেছে সবসময়। এই মাস্টার ওই এরপর থেকে বলে ওরে মিউট করে দিবা ঠিক আছে দুষ্টামি করতেছে। এই 10 সেকেন্ডস পরে আবার আনমিউট করে দিবা আচ্ছা না না থাক আমি এরপর থেকে এগুলো আম্মুকে বলবো যে আপনার তাও আনমিউট করতে পারবো। So, আপনার পোলার যে আইওএস গুলো আছে ওগুলো আমাকে দিয়ে দেন ওগুলো ওর কি দরকার বাচ্চা মানুষ যাবে স্যার নিবেন কেমনে? ঢাকা আসবেন? কুরিয়ার কি আশ্চর্য তাই রে, না না থাক 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 থাক, মাপ চাই। আচ্ছা ঠিক আছে দেখো ধরো আমি তোমাকে বললাম শো বন্ডিং ইন অ্যালুমিনিয়াম পরে কি অক্সাইড প্রিভিয়াস লেকচার না? হ্যাঁ প্রিভিয়াস লেকচার ও তাইলে ঠিক আছে, না আছে লেখা আছে। আচ্ছা ধরো আমি কি বললাম শো বন্ডিং ইন কি অ্যালুমিনিয়াম অক্সাইড Aluminum oxide. আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে মেটাল অ্যালুমিনিয়ামটা কি Metal. মেটাল মানে মেটাল আচ্ছা আর অক্সিজেনটা হচ্ছে নন মেটাল কোন মেটাল নন মেটাল নন মেটাল। তাহলে মেটাল আর নন মেটালের মধ্যে কোন টাইপের বন্ডিং হবে বলো Ionic. আয়নিক বন্ডিং ফর শিওর আয়নিক বন্ডিং। So, covalent. আচ্ছা ও না সরি, আয়নিক। আচ্ছা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 3 তে অ্যালুমিনিয়াম কোন গ্রুপে গ্রুপ 3 তে। গ্রুপ 3। গ্রুপ 3 তে হুম। আচ্ছা এখানে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি একটা অ্যালুমিনিয়াম নেই তাহলে অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেলে there will be 3 electrons you will find 3 electrons অ্যালুমিনিয়াম আচ্ছা অক্সিজেন হচ্ছে গ্রুপ 6 এ কোন গ্রুপে বলো গ্রুপ 6 এ। গ্রুপ 6 এ ও আমার না এখানে একটা ভুল হয়েছে এটা হচ্ছে গেইন ওয়াই ইলেকট্রন না এটা হবে গেইন অ্যাকচুয়ালি এটা ওয়াই হবে না এটা হবে আমি লিখে দিই 8 মাইনাস ওয়াই ইলেকট্রন হ্যাঁ আমারও স্যার এটাই মনে হচ্ছিল। 8 মাইনাস ওয়াই ইলেকট্রন 8 কেন স্যার? 8 মাইনাস বলছি বুঝতে বলবো পারছি। আর কি জি স্যার, তবে আবার বলুন। এবার ধরো অক্সিজেন অক্সিজেন যেন বললাম কোন গ্রুপে অক্সিজেন Group 6. অক্সিজেন হচ্ছে গ্রুপ 6 এ তাহলে অক্সিজেনের আউটার মোস্ট শেলে দেয়ার উইল বি হাউ মেনি ইলেকট্রনস 6 ইলেকট্রন 1 2 সে পেয়ারে থাকে না? 4 5 6 দুইটা পেয়ারে থাকবে। হ্যাঁ আমি বলি এই দেখো ইলেকট্রন গুলোকে আমি কিভাবে করে ড্র করছি দেখো ফার্স্টে একটা একটা করে দিবা 1 2 3 4 তারপর লাগলে পেয়ার করে দিবা পেয়ার 5 6 সে ডট এন্ড ক্রস মেইনটেইন করতে হবে না? হ্যাঁ তা করতে হবে আমি তো এখানে কালার মেইনটেইন করছি তো নো প্রবলেম আচ্ছা তাহলে এখন আমরা এখানে বন্ডিংটা করব কিভাবে আচ্ছা তো তুমি তাহলে এখানে দেখো ওর আউটার মোস্ট শেলে কয়টা 6টা কারণ গ্রুপ 6 এ আর ওর আউটার মোস্ট শেলে 3টা কারণ গ্রুপ 3 তে আচ্ছা ও তো মেটাল ও কি ইলেকট্রন লুজ করবে না গেইন করবে বলো লুজ করবে। লুজ করবে কয়টা লুজ করবে দুইটা। ও যে গ্রুপে আছে ও ততগুলো ইলেকট্রন লুজ করবে নাকি ও আছে যে গ্রুপে আছে অতগুলো ইলেকট্রন সে লুজ করবে অ্যালুমিনিয়াম আছে কে জানি গেইন বলছে দুইটা ইলেকট্রন সিঙ্গেল আছে, তাহলে তো এখান থেকে 3টা করলে মানে তো দুইটা স্যার। 3টাই তো সিঙ্গেল ইকুয়েশন করে দেখো। 3টাই তো সিঙ্গেল এইখানে তো দুইটা স্যার। হ্যাঁ আসতেছি আমি দেখো আসতেছি
এখন অ্যালুমিনিয়াম তাহলে কয়টা লুজ করবে বলো? তিনটা। তিনটা। আচ্ছা, এটা তোমাদের ড্র করার দরকার না, আমি এটা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দেখাই একটু। আমার বারবার তো ড্রয়িং করার করে difficult। ফেলছি তারা আমি করে বলছি স্যার। আর বেশি পারে। সেই ইজি এগুলা, পানি ভাত। বুঝতে কষ্ট করেন। পানি ভাত না, বাতাস। এই যে দেখো, খেয়াল করো, ও সেই অবস্থা, এই যে চলে আসলো। নাইস ফিচার। এই চলে আসলো, ব্যাস হলো। জি স্যার। তারপরে এই চলে আসলো, ব্যাস। এই অ্যালুমিনিয়ামটা কি হয়ে গেল? একদম খালি হয়ে গেল, একেবারে খালি হয়ে গেল। আচ্ছা, এবার পরের অ্যালুমিনিয়ামটা, আচ্ছা বুঝছি এই। এবার। দেখছো, এই ফিচার যদি না থাকতো আমি কি পারতাম দেখাতে বলো তো এভাবে করে? নো স্যার, মোটে পারতেন না। তো করছি, স্যার, দেখাবো। অন্যভাবে দেখাইতেন, কিন্তু কষ্ট হইতো আর কি আপনার। হ্যাঁ, আমার অনেকগুলো গোল গোল আঁকতে হতো। তো দেখাবো। মেইন ক্লাসে আমার মার্কারে কালি খরচ হতো অনেক। এই একটু পরে দাঁড়াও, এই ব্যাস, ও এই যে হয়ে গেল। কি ঠিক আছে? So it জি was স্যার। actually like this. It was actually like this. So অ্যালুমিনিয়াম গ্রুপ 3 তে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম তাদের 3টা করে ইলেকট্রন লুজ করবে। এই যে 1 2 3, 3টা করে ইলেকট্রন তারা লুজ করবে। এই 1 2 3, কি হলো? এটা আসতেছে না কেন লাস্টেরটা? পুরোটা কভার দেন, তারপর এখন দেখেন। এখন ঠিক আছে। কি ঠিক আছে কিনা? জি স্যার। তো আমরা তো এক্সাম হলে তো এইভাবে করে দেখানোর তো টাইম পাবো না, আমাদেরকে এই থিমটা মনে রাখতে হবে যে মেটালস উইল লুজ, যে মেটালটা গ্রুপ এক্স এ আছে ইট উইল লুজ এক্স ইলেকট্রনস and it will have F charge and it will be, oh sorry, এটাও অ্যাকচুয়ালি y হবে না, আমি এখানেও ভুল করছি। এটাও অ্যাকচুয়ালি y হবে না, আই এম সো সরি। এটা হবে 8 minus y, this one also 8 minus y হবে, 8 minus y হবে। এটাও অ্যাকচুয়ালি 8 minus y হবে। হ্যাঁ বলো স্যার, আপনি যে মক ডে নেবেন স্যার, স্পেসিফিক চ্যাপ্টারের উপরে মক নেবেন নাকি স্যার ওভারঅল সিলেবাসে? না স্যার না, চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ। টপিক্যাল। একটু স্যার ও লেভেল চ্যাপ্টারস আর কি। স্যার কিন্তু পেপার 4 তো কিছু পারি না স্যার। স্যার পারি না আমি করাবো। পেপার 4 তো তা স্যার আমারও একই অবস্থা স্যার। এটাও পারি না স্যার। সেম। আমার আর কি সেম অবস্থা। ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম স্যার আমি তো কিছু পারি না স্যার পেপার নো প্রবলেম, আমরা কেউই কিছু পারি না কিন্তু পারবো, সমস্যা নেই। ওকে স্যার ওকে। টেনশন আছে, অনেক টেনশন আছে স্যার। টেনশনে আছে, ও লেভেল কোথায় পড়েছে বা টেনশনে? তো আর 3 মাস আছে, আর 4 মাস আছে। ওরে এবারে কই পড়ে আছে? এক্সামের আগের দিন সকালে স্কুলে গিয়ে আমি আগে 2 ঘন্টা খেলছি ক্রিকেট, তারপরে গেছি এক্সাম দিতে, তুমি জানো? টেনশন ফ্রি থাকতে হবে, নো টেনশন ফ্রি থাকতে আরে হবে। ও তাইলে ঘুম থেকে করে পাবজি খেলবো, হয়ে গেল। অ্যাডিশনাল ম্যাথস এক্সামের দিন সকালে উঠে মাঠে গেছি ফুটবল খেলতে, তাও খেলছি আবার কোন পজিশনে, ম্যাচ ইজি প্রচুর। তাও খেলছি আবার কোন পজিশনে, রাইট উইং এ, সেই স্ট্রেস। সেম। প্রচুর না না ইজি সরি, লেফট উইং এ, সরি স্যার লেফট উইং। আমি তো সেন্টার ব্যাকে খেলি স্যার। সেম রাইট উইং। সেই সেম। আচ্ছা টাইম পাই না। দেখো,
আমরা আমরা এটা দেখাই। তাহলে অ্যালুমিনিয়াম ছিল গ্রুপ 3 তে, অ্যালুমিনিয়াম ইজ ইন গ্রুপ 3, অক্সিজেন ইজ ইন কি গ্রুপ 6। সি তাহলে এবার তুমি এখান থেকে ডিসাইড করো অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন লুজ করবে? 3টা ইলেকট্রন লুজ করবে। অ্যালুমিনিয়াম উইল yes. লুজ হাউ মেনি ইলেকট্রনস? 3 ইলেকট্রনস। 3 electrons. তাহলে লিখে ফেলো লুজ 3 ইলেকট্রন। ও চার্জ হবে এক্স মানে 3। X. হ্যাঁ, Hmm. চার্জ হবে +3। আর Aluminium অ্যামাউন্ট কতগুলো লাগবে? অ্যালুমিনিয়াম অ্যামাউন্ট হবে 8 - y, ওয়্যার ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে নন মেটালের গ্রুপ নাম্বার, তাই না? ওয়াইটা কি বলো তো? হোয়াট ইজ ওয়াই? নন মেটাল গ্রুপ নাম্বার। নন মেটালের গ্রুপ নাম্বার। তাহলে এখানে নন মেটালটা কোন গ্রুপের বলো? Group Why? 6. Oh, Group 6. তাহলে অ্যামাউন্ট হবে কি 8 - 6। 8 তার মানে minus 6. So 2. তার মানে অ্যালুমিনিয়াম লাগবে কয়টা? 2. 2টা। এই যে দেখো তো। এবার বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, আর Easy plus 3 maths. 3 electrons, sir. এবার তুমি অক্সিজেনের কথায় আসো। অক্সিজেন গেইন করবে কয়টা ইলেকট্রন বলো? গেইন করবে 8 - 6, মানে 2টা ইলেকট্রন গেইন করবে নাকি? ইয়েস স্যার। জি এই স্যার। যে গেইন 8 - y ইলেকট্রন, যেটা এই কেসে হচ্ছে 2টা ইলেকট্রন। তো দেখো তো ওখানে প্রত্যেকটা অক্সিজেন কয়টা করে ইলেকট্রন গেইন করেছে? 2টা করে। 2টা করে ইলেকট্রন গেইন করেছে। কি মিলতেছে? মিলতেছে? Yes sir. জি জি। ওদের জি। চার্জ হবে ওই যে 8 - 6, বাট নেগেটিভ হবে -2। এই যে -2 চার্জ সবার। তো কতগুলো চলবে ক্লাস? এই যে শেষ। আর অ্যামাউন্ট কি হবে? নন মেটালের অ্যামাউন্ট কি হবে? জি স্যার। নন মেটালের অ্যামাউন্ট কি হবে বলছ না কেন? 3 এক্স, তাই না? এক্স, হ্যাঁ। where আচ্ছা X is the group number of কি মেটাল। মেটাল। তো এখানে মেটালের গ্রুপ নাম্বার 3, তার মানে নন মেটাল অক্সিজেন, নন মেটাল লাগবে তাহলে ওই তিনটা লাগবে নন মেটাল। অক্সিজেন লাগবে 3টা। দেখো তো হয়ে গেল। হচ্ছে না? Yes, sir. তো আয়নিক বন্ডিং শেষ করার না? সময় তুমি এগুলো খেয়াল রাখবা। আমি আজকে আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব। ওকে? Okay, sir. এসএস ও এসএস এসএস তার আগে সেভ করি। আচ্ছা শোনো, শুনে রাখো, আজকে নিউ ব্যাচ যেহেতু আমাদের নিউ ব্যাচেও সিলেবাসটা শেষ, যে এক্সট্রাকশনটা বাদে নিউ ব্যাচে ক্লাসটা আজকে হবে না। তোমরা জাস্ট এক্সামের ইনস্ট্রাকশনের, আচ্ছা ওটা আমি লিখে দিচ্ছি, ওটা আমি লিখে দিচ্ছি যে এক্সামে অ্যাবাউট দ্য এক্সাম ইনস্ট্রাকশন। আজকে যেটা গ্যাপ থাক, নিউ ব্যাচে ক্লাসটা আমি আজকে নিব না, জাস্ট আজকে এক্সামের ইনস্ট্রাকশন দেব। সেইটা একই তো কথা। ও খালি ইনস্ট্রাকশন দিবেন, ক্লাস হবে না কেন? আমাদের মানে অর্গানিক কেমিস্ট্রি শেষ না নিউ ব্যাচে? বলছে কোশ্চেন পেপার করাবেন। কোশ্চেন পেপার। হ্যাঁ কোশ্চেন পেপার করবেন তো বলছেন। কোশ্চেন পেপার করাবো হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা করেন সেটা হবে। কোশ্চেন পেপার না, এখানে কিছু ভাগ করতে হবে, কারণ নিউ ব্যাচে আবার এক্সেল কেমব্রিজ দুইটাই আছে, বুঝছো? ও তো ওখানে আবার একটু ভাগাভাগি করতে হবে আমাকে, তোমাদেরকে হাই রে। ওই দিন আলাদা করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমি এক্সামের ইনস্ট্রাকশন দিব নিউ ব্যাচে অ্যাকচুয়ালি, তো ওটা তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো ওটা একটা রিটেন পেপার আমি দিয়ে দিচ্ছি, ওটা তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপ্লাই করে দিও, ঠিক আছে? আর বলে দিও যে আজকে জাস্ট এক্সামের ইনস্ট্রাকশনই দিবে, আজকে কোনো ক্লাস হবে না। ক্লাস আর এক্সাম শুরু হবে নেক্সট উইক থেকে, অ্যালং উইথ কোয়েশ্চেন পেপার সলভ। ঠিক আছে?
ওকে sir. ঠিক আছে শেষ দ্যাটস অল হ্যাঁ নাও দাঁড়ান পোর্ট্রেট করেন আচ্ছা এইটুকু নিত আচ্ছা নিয়েছি ওকে তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ Okay, হাফেজ sir. Assalamu Allah alaikum. Hafiz, sir. আসসালাম ওকে স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ মাফ করে দাও